إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ولو كره الكافرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহাসিক তরকা জামে মসজিদ ও তরকা দারুন নাজাত মডেল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি এবং বৃষ্টি ভেজা রাতের কোরআন প্রেমিক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের আল্লাহর প্রতি, আল্লাহর কোরআনের প্রতি, আলেম সমাজের প্রতি ভক্তি শ্রদ্ধা আগ্রহ দেখে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। এখন বৈশাখ মাস, বৈশাখী ঝড়ের মাস, এখন হবে বৃষ্টির মাহফিল, তাই না? বৃষ্টি ঝরবে, জমিন সরস হবে, এই সময়টা আমরা রেখেছেন এই কাজের জন্য। এখন বৃষ্টির ভেতরে আমরা মাহফিল দিয়েছি, দোষ কি বৃষ্টি না আমাদের? অতএব বৃষ্টিকে কেউ দোষারোপ করবেন না। আমরা নিজেরাই বৃষ্টির সময় এসে মাহফিল দিয়েছি। বৃষ্টি তার কাছে তো করবে আল্লাহর উপর, সে আসবে যাবে। আর আপনারা ভিজলে এটা আপনাদের কারণে আপনারা ভিজছেন নাকি? তো আলহামদুলিল্লাহ, আপনারা ভিজেও মনটা ভিজেনি, আপনাদের শরীরটা ভিজেছে কিন্তু মনটা শুকনো আছে। আলহামদুলিল্লাহ। মুমিন তো এটাই যে অবস্থায় যখন থাকবে সে অবস্থায় সে আল্লাহর সাথে থাকবে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। নিশ্চয় আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। এটা কার কথা? হযরত মুসা আলাইহিস সালামের কথা। আল্লাহর কোরআনে আল্লাহ বয়ান করেছে, মুসা আলাইহিস সালাম ভয় পান না। পিছনে ফেরাউন, দুই পাশে পাহাড়, সামনে লোহিত সাগর। ওই সময় কত বড় সাহস! বলছেন যে আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন।
আল্লাহ বললেন লাঠি দিয়ে সাগরে আঘাত করো, এইটুকু তোমার দায়িত্ব। আঘাত করেছেন, সাগর চৌচির হয়ে 12টা বিশ্বরোগ তৈরি করেছে। আল্লাহ শক্তি, তাই না? আপনারা যেহেতু এসেছেন, আপনাদেরকে আমি আজকে এখনকার রানিং পরিস্থিতি নিয়ে কিছু ওয়াজ করব ইনশাআল্লাহ। বাংলাদেশের পরিস্থিতি আল্লাহর রহমতে বাংলাদেশ থেকে একটা মুসলিম বিশ্বের নতুন যাত্রা শুরু হয়েছে। এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে। দুটা দেশকে আল্লাহ পছন্দ করেছেন, একটা আফগানিস্তান আর আরেকটা বাংলাদেশ। আফগানিস্তান গরম দেশ, বাংলাদেশ নরম দেশ, তাই না? একটা ফাইটার যোদ্ধা আর আরেকটা বাংলাদেশ ইমোশনাল আবেগী দেশ। একটা গুলির আওয়াজের দেশ আর একটা ওয়াজের সুরের দেশ। সবটাই তো লাগে, সব রকমের লাগে নাকি? এখন বাংলাদেশের উপরে একটা ভয়াবহ যুদ্ধ আসতেছে, অনেক রক্ত ঝরবে, কিন্তু বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। وأنتم الأعلون إن كنتم مؤمنين। তোমরা বেঈমানদের ঊর্ধ্বে থাকবে, বিজয়ী থাকবে যদি বেঈমানদের সাথে তোমাদের পার্থক্য তৈরি করতে পারো ঈমান দিয়ে। ওরা বেঈমান, তোমরা বাঈমান। ওরা ঈমানহীন, তোমরা ঈমানশীল, ঈমানওয়ালা। এই পার্থক্য যদি করতে পারো আর কিছু লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিজয়ী হবেই। এই কালেমা বিজয়ী হবেই। একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত চলছে বাংলাদেশ নিয়ে। ফ্যাসিবাদীদের পরাজয়ের পর, ফ্যাসিবাদের পরাজয় হয়েছে এটা তো আমরা জানি। পরাজয়ের মূল কারণ হলো আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন ফ্যাসিবাদী আযাব থেকে, এটা সিদ্ধান্ত নিয়েছে। وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ। আমি বনি ইসরাইলকে খুবই অপমান করা আযাব থেকে মুক্তি দিয়েছি। অপমান করা আযাব। আযাব বললে আমরা তো বুঝি যে হয় ভূমিকম্প হয়েছে, না হয় সাইক্লোন এসেছে, না হয় আকাশ থেকে কোনো পাথর পড়েছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক না? কিন্তু আল্লাহ মুসা আলাইহিস সালামের জাতিকে যে লাঞ্ছনা করা আযাব থেকে মুক্তি দিয়েছেন, সেই আযাবটা কি ছিল? আল্লাহ নিজে বলেন মিনাল আযাবিল মুহিন। এর কোন আয়াত হলো মিন ফিরআউন। ওই আযাবে মুহিন ছিল ফেরাউন নিজে। মুসা আলাইহিস সালামের জাতির উপরে যে আযাবটা নাযিল করেছিল আমি, সেই আযাবটা ছিল ফেরাউন। সেই আযাব কি ছিল? ফেরাউন। ফেরাউন একটা আযাবের নাম। আমরা জানি একজন শাসনকর্তার নাম, বাদশার নাম, কিন্তু আল্লাহ তাকে বলছেন সে ছিল আযাবে মুহিন, লাঞ্ছনাকর শাস্তি মুসা আলাইহিস সালামের জাতিকে।
তো বাংলাদেশে যে ফ্যাসিবাদীরা বিদায় হয়েছে, এইটা ছিল আমাদের এই বাংলাদেশের জন্য আযাবে বহি, লাঞ্ছনাকর শাস্তি। আমরা শাস্তি পেয়েছি, শাস্তির পরে আমরা আবার মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন ওই ফ্যাসিবাদীরা ভারতে গিয়ে বসেছে। ভারতে গিয়ে ভারতকে সুড়সুড়ি দিচ্ছে, বাংলাদেশ দখল করো, আক্রমণ করো, আমাদেরকে আবার ক্ষমতায় বসাও। ভারত 6 মাস আগে থেকে বাংলাদেশকে ঘেরাও করে বসে আছে। ওর বিমান, কামান, ক্ষেপণাস্ত্র সব আমাদের সীমান্তে মোতায়েন করে বসে আছে, সুযোগ পাচ্ছে না। কি অজুহাতে আক্রমণ করবে, কি একটা কারণ দেখিয়ে হামলা করবে? কারণ বাংলাদেশে এখন ডক্টর ইউনূস, ইনি হলেন শান্তিতে নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী। ওনাকে যদি জঙ্গি বলে, টেরর বলে, পৃথিবীর কেউ মানবে না, বরং ওই লোকেরা সারা পৃথিবীর মানুষ জুতা মানবে যে আমাদের স্যারকে তোরা জঙ্গি বলিস। ডক্টর ইউনূসকে সবাইকে স্যার বলে, ঠিক না? এখন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে শান্তিপ্রিয় ভাবে আমরা সময় কাটাচ্ছি, ঠিক নয় কি? এটা ভারতের মোদী সরকারের সহ্য হচ্ছিল না। বাংলাদেশকে ঘেরাও করে তো রেখেছি, এখন হামলাটা করবো, একটা তো অজুহাত লাগবে, একটা ঘটনা ঘটাইতে হবে। এখন বাংলাদেশে যদি কোনো জঙ্গি তৎপরতা ছাড়ায় আর বলে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে, এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে না। এরা এখন ষড়যন্ত্র করেছে, কোথায় একটা জঙ্গি হামলা নাটক করলে পৃথিবীকে বিশ্বাস করানো যাবে। ওদের মুরব্বীরা বুদ্ধি দিয়েছে, এটা পাকিস্তানের পাশে গিয়ে করো। পাকিস্তানের পাশে একটা জঙ্গি হামলা হলে, কাশ্মীর টাশ্মীর মিলে হইলে, এটা বলতে পারবো যে এটা পাকিস্তান করেছে, লস্করে তৈবা, অমুক তমুক। বুঝলেন না? সম্পূর্ণ নাটক। এবং বাংলাদেশকে আক্রমণ করার জন্য কাশ্মীরে গিয়ে জঙ্গি হামলা মোদী সরকার সাজিয়েছে। এটা মোদী করেছে, ইসরায়েল মিলে করেছে। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ওখানে করেছে, আমাদের দোষ কি? হ্যাঁ, আপনার দোষ কি? আপনাকে বলবে আপনার সাথে ওদের সম্পর্ক আছে। ডক্টর ইউনূস পাকিস্তান থেকে ঘুরে আসছে না, বলবে আপনার সাথে সামরিক চুক্তি আছে, অতএব বাংলাদেশ, ওই যে পাকিস্তান নামক রাষ্ট্র, ওরা জঙ্গি বঙ্গি, ওদের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশে আর পাকিস্তানে মিলে কাণ্ড করেছে। এইটা বলার জন্য এরা অপেক্ষায় আছে, বলা শুরু করেছে। অতএব সামনের মাস, আগামী কুরবানির আগে সামনের মাসটা খুবই খুবই ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জন্য। মে মাসটা এক্ষণে বাংলাদেশকে তো রেডি থাকতে হবে, কিন্তু বাংলাদেশের হাসিনার শাসক 15 বছর, ওরা তো দেশটাই ভারতকে দিয়ে দিয়েছে। এখন আমরা তো দাবি করেছি আমাদের ট্রেনিং দাও, জনগণকে ট্রেনিং দাও, তো তারা ট্রেনিং দেয়নি, দেওয়ার সুযোগ দেয়নি, কোনো মতে আমরা পারি নাই। কিন্তু ইনশাআল্লাহ যদি ভারতে ভুল করে, তাহলে 1 সপ্তাহ ট্রেনিং নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপাই করব। 2024 সাল আর 2023 সাল একরকম না। 1924 সালে তুরস্কে ইসলামী খেলাফত এই বেঈমানরা ধ্বংস করে দিয়েছে, কিন্তু হাদিসের বর্ণনায় এটা বলা হয়েছে 100 বছরের মাথায় আবার নতুন করে সেটা ফেরত আসবে।
1924 থেকে 2024 100 বছর হয়ে গেছে। 100 বছরের পরে এই আল্লাহ দেয়া মুসলিম জাতির উত্থান বাংলাদেশ থেকে আরম্ভ হয়েছে। আমরা সেই সৌভাগ্যবান জাতি, আলহামদুলিল্লাহ। এই আয়াতটাই পড়েছি শুরুতে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যতই ঘৃণা করো, অপছন্দ করো, আল্লাহ নিজের শক্তি বলে, নিজের পরিকল্পনা বলে আরশে আযীমের উপর থেকে তিনি ইসলামকে গোটা বিশ্বের উপরে বিজয়ী করবেন। এখন যুদ্ধ হবে ভারতের সাথে, আল্লাহর সাথে যুদ্ধ হবে। তারা 33 কোটি দেবদেবী বানিয়ে পূজা করে আল্লাহর বিরুদ্ধে, ঠিক না? ওরা আল্লাহর দুশমন। কার দুশমন? মূর্তি পূজারী কার দুশমন? আল্লাহ। তাদের সাথে লড়াইটা হবে মূলত আল্লাহর লড়াই হবে। আল্লাহর সাথে লড়াই হয়েছিল নূহের জাতি। ফলাফল কি? নূহের জাতি, হযরত নূহ আলাইহিস সালামের জাতি, নবীর পুত্র কেনান সহ সব ডুবে তারা মারা গিয়েছিল, ঠিক না? যুদ্ধ হয়েছিল আল্লাহর সাথে নমরুদের। কার? নমরুদের। আল্লাহ তাআলা পশম বাহিনী দিয়া নমরুদ বাহিনীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। পঙ্গু ল্যাংড়া মশা দিয়া নমরুদকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, ঠিক না? এইভাবে যুগে যুগে আল্লাহর সাথে লড়াই যারা করেছে কেউই জিততে পারেনি। আল্লাহু গালিবুন আলা আমরি। আল্লাহ তার কাজে, তার বিষয়ে সর্বদাই তিনি বিজয়ী থাকেন। পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আল্লাহর আশ্রয়ে যেতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ, চারপাশে শত্রু, চারপাশে শত্রু। যেমন ইসরায়েলের চারপাশে তার শত্রু। ইসরায়েলের শত্রু হলো মুসলমান, ইসরায়েলের শত্রু হলো তার চারপাশে মুসলিম রাষ্ট্র, ঠিক না? একদিকে লেবানন, জর্ডান, ইরাক, তারপরে মিশর, তারপরে কুর্দিস্তান। হ্যাঁ, মানে তার চারপাশে হলো তার শত্রু। তবে শত্রুরা হলো তার মুসলমান। আর বাংলাদেশ হলো মুসলমান দেশ, তার চারপাশে শত্রু সব বেঈমান, সব কি বেঈমান। একদিকে তো ভারত আছে, আর একদিকে মিয়ানমার, তাই না? তো যাওয়ার একখান রাস্তা খোলা আছে, যেটা উপরে দিকে আকাশের রাস্তাটা খোলা, ঠিক না? আকাশের পথ খোলা। এখান থেকে আল্লাহর কাছে প্রার্থনা জানাবেন, যুদ্ধাস্ত্র থাকবে। নবীজি যেমন লোহার হেলমেট মাথায় দিয়েছেন, শুধু কেবল সুতার টুপি জীবনে সারা জীবন করেন নাই, যুদ্ধের পরিস্থিতি এসেছে লোহার টুপি পরেছেন, নাকি? তার মাথায় ছিল লোহার টুপি। ওহদের ময়দানে লোহার হেলমেটের উপরে বেঈমান তলোয়ার দিয়ে যখন মেরেছিল, সেই হেলমেট নেমে এই পর্যন্ত এসেছিল। নবীজির চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল, পাশের দুইটা দাঁত, বড় বড় দাঁত ঢেকে গিয়েছিল, ঠিক না? আমরা তো সেই নবীর উম্মত। নবীজির শুধু কেবল সুতার জামা পরতেন, তিনি লোহার জামা পরতেন। তার লোহার জামা ছিল বর্ম, লোহার বর্ম ছিল। যুদ্ধে যাওয়ার আগে লোহার সেই পাঞ্জাবি পরে, বর্ম পরে যুদ্ধে গিয়েছিলেন, ঠিক না? নবীজির তলোয়ার ছিল, তীর ছিল, বল্লম ছিল।
আমাদের ঘরগুলিতে তো হলো সোফা, আলমারি, তারপরে খাট, পালক, আমাদের ঘরে হলো এগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এগুলি একটাও ছিল না। না কোনো সোফা, না কোনো আলমারি, না কোনো খাট, না কোনো অন্য কিছু। কি ছিল? তলোয়ার, বল্লম, তীর, হেলমেট, কর্ম, এইসব। ঠিক না? মুসলমানের আবার সেই ইতিহাস স্মরণ করতে হবে, সেই পথে যেতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি বাংলাদেশে যেখানে যাই, আমাদের নির্যাতিত মুসলিম আলিম সমাজ, ইসলামকে যারা ভালোবাসে তাদেরকে বলি যে এখন ক্ষমতা আপনাদের হাতে। ক্ষমতা এখন কার হাতে? আলিম সমাজের হাতে, ইসলামিক দলগুলির হাতে, ধর্মপ্রাণ মুসলিমদের হাতে। বাংলাদেশের ক্ষমতা নয়, সারা বিশ্বের ক্ষমতা মুসলিমদের হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু এটা বুঝতে সময় লাগবে, হয়তো 20 বছর, হয়তো 24 বছর, 25 বছর সময় লাগবে। যখন নবীজি নবী হয়ে এসেছিলেন পৃথিবীতে, তখন তো তার হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ। ঠিক না? 40 বছরে যখন নবুয়ত পেয়েছিলেন, তখন তো পূর্ণ ক্ষমতা নিয়ে নবী হয়েছিলেন। সাম্রাজ্য তার হাতে, কোরআন তার হাতে, সব তার হাতে। কিন্তু এটা বুঝতে বুঝতে একটু সময় লেগেছে। ঠিক না? 13 বছর মক্কাতে কিছুই বোঝা যায়নি। 13 বছর পরে যখন মদিনায় গিয়েছেন, আস্তে 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 তখন মানুষ বুঝতে শুরু করেছে যে না, এই নবীর তো বিরাট ক্ষমতা আছে। এক পর্যায়ে যে মক্কাবাসী তাকে বের করে দিয়েছিল, সেই মক্কা তিনি জয় করলেন। সময় লাগে। কি লাগে? সময় লাগে। প্রিয় ভাইয়েরা, এই মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? এই মসজিদ আল্লাহর। ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে সামনে গোটা পৃথিবী পরিচালিত হবে। বাইতুল মুকাদ্দাস মসজিদ একসময় গোটা পৃথিবী পরিচালিত হয়েছিল নবীজির মসজিদ থেকে, মসজিদে নববী থেকে। শেষ জামানায় এটা পরিচালিত হবে বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে। বাইতুল মুকাদ্দাস মসজিদেই রাজধানী হবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম। ওখানে রাজধানী হবে হযরত ঈসা আলাইহিস সালাম। এইটা জানে আমেরিকা, এইটা জানে ইউরোপ, এটা জানে ভারত, এইটা জানে ইসরায়েল, এরা সবাই জানে। জানার কারণেই ফিলিস্তিনকে মারতেছে। ওরা জানে এই ফিলিস্তিন গোটা বিশ্ব দখল করবে, আমরা হতে দেব না। ওরা আল্লাহর সাথে লড়াই করতেছে। আল্লাহর সিদ্ধান্ত বাইতুল মুকাদ্দাস থেকে গোটা পৃথিবী চলবে, আর ওরা এটার বিরুদ্ধে সমস্ত মারণাস্ত্র নিয়ে হাজির হয়েছে যে আল্লাহকে এটা আমরা করতে দেব না। লড়াইটা কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহু গালিবুন আলা আমরি। আল্লাহ তার যে অর্ডার, আল্লাহ যে সিদ্ধান্ত, সেটা বাস্তবায়ন করতে তিনি সক্ষম, তিনি ক্ষমতা রাখেন। আপনাদের এখন যেটা দরকার, মনের বল বাড়ানো, ঈমানের বল বাড়ানো। ভারতের বিমান একটা আসমানে মাথার উপর দিয়ে উড়ে গেলে সবাই মুদি মুদি করে চিৎকার দিবেন, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিবেন। ঠিক না? আর ভারত ধ্বংস হোক বলে চিৎকার দিবেন, ধ্বংস হবে ইনশাআল্লাহ। ধ্বংস হবে, ধ্বংসটা অনিবার্য। শুধু সে না, মুসলিমদের বিরুদ্ধে ওরা মারমুখী হয়েছে একটি মাত্র কারণে, যে মুসলিমরা আল্লাহর কথা বলে। তাই না? আমরা মূর্তি পূজা করলে ওরা আমাদের বিরুদ্ধে দুঃশব্দ করবে। করবে? করবে। ফ্যাসিবাদীরা ওদের পূজা করতো বাংলাদেশে। ফ্যাসিবাদীরা ওদের পূজা করতে, ফ্যাসিবাদীদের জন্য ওরা জান পান।
না আমরা বললে আমাদের জন্য জানপ্রাণ, কিন্তু এই জানপ্রাণও আমরা চাই না, চাই। ভারতের যারা শত্রু তারা আল্লাহর মিত্র, তারা আল্লাহর মিত্র বন্ধু। হিন্দুস্তান যুদ্ধের যে ওয়াদা হাদিসে আছে, ইসরাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দল, এদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। 1450 বছর আগের হাদিস, মুক্তি দিয়ে দিয়েছে। এই দুই দল কারা? একটা দল যারা হিন্দুস্তানকে বন্ধু বানাবে না, হিন্দুস্তানের পিছিয়ে পিছিয়ে ঘুরবে না যে আমাদের একটা ভুয়া নির্বাচন করাইয়া পাস করাইয়া ক্ষমতায় বসা, ওরা হিন্দুস্তানের পিছিয়ে ঘুরবে না, ওরা বরং হিন্দুস্তানের বিরুদ্ধে ফাইট করবে, লড়াই করবে। মিডিয়ার লড়াই, বক্তৃতার লড়াই, লেখনীর লড়াই, অস্ত্রের লড়াই, অর্থনীতির লড়াই, অন্তরের লড়াই, মুখের লড়াই, যত রকমের লড়াই যুদ্ধ আছে পৃথিবীতে, সব ধরনের যুদ্ধ তারা ইন্ডিয়ার বিরুদ্ধে লড়বে। রাজি আছেন? তারা কারা রাজি আছে? আমরা বুঝতেছি মোদী সরকারের শয়তানি, তার বেঈমানি, তার ষড়যন্ত্র বুঝতেছি। বাংলাদেশকে ধরার জন্য কাশ্মীরে গিয়ে সন্ত্রাস করে, সেই সন্ত্রাস এনে বাংলাদেশের উপরে ফেলে। কারণ মুসলমান, ওরা মুসলমান, আমরাও মুসলমান। মুসলমান কোনদিন একজন নিরপরাধ মানুষকে খুন করে না। খাঁটি মুসলিম কখনো এই কাজ করে না। পৃথিবীর যেখানে এমনটা হয়েছে, এটা তারাই করেছে, তারা করে আমাদেরকে দোষারোপ করেছে। বাংলাদেশের যত জঙ্গি নাটক র্যাবের মহাপরিচালক বলেছেন সব ছিল ভুয়া। এই বাংলাদেশের যাদেরকে দিয়ে করিয়েছে ওরা, তারাই বলেছে এগুলি সব কি ছিল? নাটক। তাহলে এখন যেগুলি ওগুলি কি সত্য হয়ে গেছে রাতারাতি? সেগুলিও কি নাটক? আমরা বুঝতেছি বাংলাদেশের সরকার, বাংলাদেশের সেনাবাহিনী, তোমাদের ভিতরে যদি কোনো মির্জাফর থাকে সরে যাও। মির্জাফর এই মাটিতে আর হবে না ইনশাআল্লাহ। এই মাটি কবুল করবে না কোনো মির্জাফর। দেশ প্রেমিক হও, ইসলাম প্রেমিক হও, বাংলাদেশ প্রেমিক হও, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সন্তান হয়ে যদি ভারত প্রেমিক হও, তাহলে ভারতের মূর্তি পূজারীর সাথে তুমিও জাহান্নামে যেতে হবে। وقودها الناس والحجارة أعدت للكافرين। জাহান্নামের জ্বালানি ফুয়েল হবে বেঈমান, মুশরিক, কাফের, আর হবে তারা পাথর দিয়ে যে মূর্তি বানিয়েছে, সেই মূর্তি হলো ওটার ফুয়েল, জ্বালানি। আল্লাহ বান্দাকেও জ্বালাবে, মাবুদকেও জ্বালাবে। মূর্তি বানিয়ে, মূর্তিকে মাবুদ বানিয়ে যারা পূজা করেছে, সেই মূর্তিও জ্বলবে, মূর্তির যারা পূজারী তারা জ্বলবে। আর তাদের পক্ষ নিয়ে কেউ যদি বাংলাদেশের সন্তান হয়েও তারা যদি ভারতের সাথে প্রেম করে, সেও তাদের একজন, সেও কি তাদের একজন। ومن يتولهم منكم فإنه منهم, তোমাদের পক্ষ থেকে যারা ওই বেঈমানদেরকে ভালোবাসবে, অবশ্যই সেও ওই বেঈমানদের কাতার মুক্ত, তাদের অন্তর্ভুক্ত, তাদের যে পরিণতি, এরও সেই পরিণতি হবে। মনে বল লাগবে যে আমরা মুসলিম উম্মাহ, আমাদের সূর্য উদয় হয়েছে। 100
100 বছরের নির্যাতন শেষে আমাদের মুক্তির সূর্য এখন আকাশে, ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। সমস্ত পুলিশ বাহিনী যার ছিল, সমস্ত র্যাব বাহিনী যার ছিল, সমস্ত বিজিবি যার ছিল, সমস্ত সেনাবাহিনী যার পক্ষে ছিল, সমস্ত গোয়েন্দা যার পক্ষে ছিল, সমস্ত এমপি মন্ত্রী সচিব আমলা কামলা চেয়ারম্যান মেম্বার সব যার পক্ষে ছিল, তারপরে বিশাল ভারত যার পক্ষে ছিল, কে উড়িয়ে দিল, কে তাকে বিদায় করে দিল? 45 মিনিটের ব্যবধানে আল্লাহ কে উড়িয়ে দিয়েছে? আল্লাহ। যে আল্লাহ ভারতের শিখণ্ডী, বাংলাদেশের যে সরকার ছিল 15 বছর, এটা ভারতের সরকার, এখন বাংলাদেশের সরকার। ভারতের সরকারকে যে বিদায় করে দিয়েছে, সাথে ভারতকে যে আল্লাহ বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে, আবার সাথে করছো ভারতে বসে বসে। বাংলাদেশের ভেতরে কতগুলো সাবধানকারী, অন্তর্ঘাতকারী, গাদ্দার, মির্জাফর রেখে দিয়েছ, ভাবছো আবার এসে দখল করবা, দখল করবা না, এখানে কোন স্থান হবে তোমাদের? বাংলার জমিনে আবার আসবা, এবার দাফন হয়ে যাবে। আর যদি এই ভারত বাংলাদেশকে চক্রান্ত করে, তাহলে আল্লাহর ওয়াদা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে, গোটা হিন্দুস্তান আমার মুসলমানদের শাসনে আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে ভয় লাগবে, দুর্বল হবেন না, দুর্বল হবে না। একটা ভাবে যদি সচ্চা মুমিন হয়, একটা বেঈমান জাতি গোষ্ঠী নিপাত করে দিতে পারে না আল্লাহ একজনের জন্য। আমি লূত আলাইহিস সালামের যে বেঈমান অসভ্য জাতি, পুরো জাতির মধ্যে একটা মাত্র ঘর পেলাম ইমানদার ঘর, লূত আলাইহিস সালাম আর তার মেয়েরা, তার স্ত্রীরাও বেঈমান। এই 1, 2, 3 জনের জন্য গোটা জাতিকে মেরে দিলাম, আর ওই 2, 3 জনকে আমি বাঁচিয়ে দিলাম। আল্লাহ পারেন কিনা? আমরা তো এখানে 40 কোটি মুসলমান আছি, আলহামদুলিল্লাহ। কত কোটি? 40 কোটি বলি। ভারত আমাদেরকে শোনায় আমরা 18 কোটি, আর ওনারা 140 কোটি। তাহলে 140 কোটি শুনলে 18 কোটি মানুষ তো ভয়ে কাঁপবে। ওই কাঁপানির জন্য ওনারা 140 কোটি শোনায়, আর আমাদেরকে 18 কোটি শোনায়। কয়েকটা মাহফিলে তথ্য দিয়েছি। আমি যখন ছোট ছিলাম, 1971 সাল, পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা তখন ছিল মাত্র 5 কোটি। কত কোটি? আজকে তাদের সংখ্যা 25 কোটি। 71-এর 5 কোটি, আজকে তাদের সংখ্যা কত? 25 কোটি। আর 71-এ বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। 5 কোটি যদি 2025-এ এসে 25 কোটি হয়, তাহলে 7.5 কোটি 2025-এ আসলে কত কোটি হবে? 35 কোটি থেকে বেশি। 37 কোটি। কত কোটি? 37 কোটি। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে ওদের আপনাদের 40 কোটি কম, 37 কোটি কইলেন না কেন? সেটারও যুক্তি আছে, কারণ পশ্চিম পাকিস্তান গরম দেশ, ওদের সন্তান কম হয়, বাচ্চা কাচ্চা কম হয়। আর বাংলাদেশের মানুষের তেলাপিয়া মাছ, মানুষ কি ধনী বলে বুঝি না, সব তেলাপিয়া মাছ। আলহামদুলিল্লাহ, ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা 7-8টা 10টা, ঠিক। তাইলে তেলাপিয়ার দেশে কি ওই গরম মূল্য, যাদের এত বাচ্চা নাই, ওরা যদি 25 কোটি হয়, আমরা কি 37 কোটি? আমরা না জানি 40 কোটিরও বেশি। আমরা 40 কোটি শুনলে মোদির মাথা খারাপ হয়ে যায়।
কারণ 40 কোটি কোয়ান্টিটিতে গণনায় 40 কোটি, মানে গুণে কোয়ালিটিতে এটা 700 কোটি। জি, আল্লাহু আকবার। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, তোমাদের মধ্যে যদি 20 জন অটল মুমিন থাকো, ইয়াগলিবু মিআতাইন, তাহলে 200 বেঈমানকে হারাইতে পারো। 20 জন 200 বেঈমানকে হারাইতে পারো। আল্লাহ বলতেছেন সূরা আনফালে, আল্লাহু আকবার। তাহলে 20 জন 200 জনকে হারালে একজনের ভাগে কয়জন করে পড়ছে? 10 জন। তাহলে যদি 40 কোটি বাঙালি হয় তাহলে 10 দিয়ে পড়ত দেন 4 10 কত? 400 কোটি। 400 কোটি। আল্লাহু আকবার। আরে ভারত তোমরা আছো তো সমস্যা করলে 140 কোটি, আর আমার কোয়ালিটিতে আমি 40 টা, কোয়ান্টিটিতে 40, কোয়ালিটিতে আমি 400 কোটি। আর ফেরেশতাদের 1000 কোটি আছে আমাদের সাথে, সেটা মাইবে বলবে। জনসংখ্যার ভয় দেখাইস না আমাদের, জনসংখ্যার ভয় দেখাইস না। আল্লাহ এমন হতে পারে 1 গ্রাম করোনা, 1 গ্রাম ওজন হবে না করোনা ভাইরাসে, ওজন দিলে 1 গ্রাম হবে। 1000 গ্রামে 1 কেজি হয়, তাই না? সারা বিশ্বে দাবিয়ে বেরিয়েছে, সারা বিশ্বের বৃহৎ পরাশক্তি এগুলির মাটিতে মুখ মিশিয়ে দিয়েছে যে করোনা ভাইরাস। সারা পৃথিবী থেকে এগুলি জমা করে ওজন দিলে 1 গ্রাম হবে। ক্ষমতা কি জিনিস আল্লাহু আকবার। তোমার নমরুদ বাহিনী মোশক বাহিনীর সামনে পরাজিত এবং নিহত, ঠিক না? আর এই বিশাল পরাশক্তি 7 মহাদেশের বৃহৎ শক্তি 1 গ্রাম করোনা ভাইরাসের কাছে পরাজিত। সেই আল্লাহ আছেন না? আছে। তেড়িগুড়ি করো না, অহংকার করো না, তওবা ইস্তেগফার করে মুসলমান হয়ে যাও। মুসলমান কোন এটা ইসলাম কোন মুসলমানের ধর্মের নাম না, ইসলাম আল্লাহর ধর্মের নাম। যে ইসলাম কবুল করে সেই মুসলমান হয়, ঠিক না? আল্লাহর কাছে দিন একটাই, সেটার নাম কি? ইসলাম। মোদি তুমি ইসলাম কবুল করো, নাম তোমরা ইসলাম কবুল করো, তোমাদের দেশে যারা আছে সবাই ইসলাম কবুল করে জান্নাতে যাও। আমরা ওয়েলকাম জানাই আল্লাহর দিন, তোমাদেরকে যে আল্লাহ পালেন, যে আল্লাহ তোমাদেরকে জীবন মরণের যিনি মালিক, সৌভাগ্য দুর্ভাগ্যের যিনি মালিক, জান্নাত জাহান্নামের যিনি মালিক, তার পক্ষ হও, তার ইসলাম গ্রহণ করে জান্নাতে যাও। ঠিক না? তোমাদের এখন সময় নাই, তোমাদের সূর্য অস্ত গেছে, তোমাদের সৌভাগ্যের সূর্য আকাশে নাই। এখন মুসলিম জাতির সৌভাগ্যের সূর্য আকাশে। এই টাইমে যত লাফাইবা তত মরবা। ফাঁসি জাল ছিলেন না? ফাঁসি জাল কই মাছ যখন ফাঁসি জালে আটকে যত লাফা ঠিক না? এখন আল্লাহ ফাঁসাই দিছে 136 বার বিদায়ী ফ্যাসিবাদী বাংলাদেশে ফেরত আসার জন্য আক্রমণ করছে। 136 বার। একবার সচিবালয়ে আগুন দেয়, একবার রিক্সাওয়ালা ধর্মঘট দেয়, একবার ওই গার্মেন্টস শ্রমিক বিদ্রোহ দেয়, একবার আনসার বিদ্রোহ দেয়। এরকম 136 বার, যতবার মাথা ছাড়া দিয়েছে আল্লাহ মাথা রেখে দিয়েছে। আবার যদি 136 না 1,36,00,000 বার যদি মাথা উঁচু করো ততবার আল্লাহ মাথা ভেঙে দেবে। কারণ এখন তোমাদের টাইম না, এখন তোমাদের টাইম না। যখন আমাদের টাইম ছিল না, 2024-এর আগে আমাদের টাইম ছিল না, আমাদের বিজয়ের টাইম ছিল না, তখন আমরা যতই লাফাইছি মাইকেছি, কারণ সময়টা আমাদের ছিল না, ঠিক না? আমরা তো মার খাইয়ে লাভ, কারণ বাঁচলে গাজী মরলে শহীদ। রাজার হাতি মরলেও 2 লাখ টাকা, বাঁচলেও কি 2 লাখ টাকা, তার হাতে মূল্য দিয়া। তো আমরা তো মরলেও লাভ, বাঁচলেও কি। আর
তোদের বাঁচলে যা একটু লাভ, মরলে ঘুরাইল বিনারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামের আগুন চিরস্থায়ী, একবার পড়লে আর কোনো মুক্তি নেই। ঠিক নয় কি? বাংলার মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানরা মনে সাহস রাখেন। সামনে আমাদের ইমাম মাহদী, সামনে আমাদের ঈসা আলাইহিস সালাম, সামনে আমরা 7 মহাদেশ শাসন করব। সমস্ত ইহুদি খ্রিস্টান ইসলাম কবুল করে নেবে ইনশাআল্লাহ। কারা কারা ভয় পাবেন? ইন্ডিয়ায় হামলা করলে কে কে ডরাইবেন একটু হাত তুলে দিন। রংপুরের মানুষ খুব সাহসী। আবু সাইদের দেশ। আরে আবু সাইদ তো আমার বক্তব্যের ছাত্র। হ্যাঁ, আমার বক্তব্যের ছাত্র। আল্লাহ ও প্রাইমারিতে যার কাছে বলছে সেও আমার বক্তব্যের উস্তাদ, আমার ছাত্র। কেন আমি 450 বক্তব্য আপনাদের এই এলাকা চালিয়েছি 2004 সাল থেকে। এখন একটা মায়াপাড়া গ্রাম প্রকল্প নিয়েছি। তালিমুল কোরআন থাকবে, গরিবদের সহায়তা থাকবে, একেবারে প্রত্যেক শিশুর জন্য শিশু মক্তব, প্রত্যেক মহিলার জন্য মহিলা মক্তব, প্রত্যেক পুরুষের জন্য পুরুষ মক্তব ইনশাআল্লাহ দেব। সেটা আপনাদের এই এলাকাও করবে, আমাদের মায়াপাড়া গ্রামের। হ্যাঁ, আপনাদের এখানে দেব ইনশাআল্লাহ। আজকে যে মাদ্রাসার এই উদ্যোগে এই মাহফিলটা, এই মাদ্রাসার জন্য মন আছে আপনাদের? কার কার মন আছে দেখি? হাত হাত আবার ভালো করে জায়গা মন আছে? সত্য বলছেন? হাত নামান। এই মানুষের কে আছে? ওনার মন দিতে দেখি। সবাই পকেটে একটু হাত দেন, মাদ্রাসাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মন যদি দিয়ে থাকেন তাহলে ধনটাও একটু দেবেন নাকি? আমি একটু দেই। কই মাদ্রাসা ওরা কই? মাদ্রাসা কারা আছে দাঁড়ানো? মাদ্রাসা কোন কই একটু ভিতরে ব্যাগ দিয়ে দেন না, ওরা কি কিছু এই যে আমার কাছে আসেন আগে। আমি আমি শুরু করি। আমি 1000 টাকা দিলাম। আরে বাবা 10 টাকা হলে দাও না, 10 টাকা 20 টাকা কেউ বাদ দেয় না। আমি ভাই আমি কোনো আমি কালেকশনের বক্তা না। হঠাৎ মনে পড়লো যে মাদ্রাসাটার সামনে মাহফিল ছিল, তাই না? মাদ্রাসাটা তো একটা হল আছে, কোরআনের মাহফিল। কি এটা কোরআনের মাদ্রাসা? কিসের মাদ্রাসা? তা আমি যে আপনাদেরকে মাদ্রাসা দেব, আপনারা যদি আজকে ভালো একটা দান করেন, আমি বুঝবো যে না তাদেরকে বক্তব্য দিলে তারা কদর করবে, তারা এটা মর্যাদা দেবে। বেতন দিতে হবে না। আপনারা আমি যে বক্তব্যগুলি দেব বেতন টাকা থেকে আমরা দেওয়া, আপনারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। বইয়ের টাকাও দেওয়া লাগবে না, উস্তাদকেও খাওয়াইতেও হবে না, ফ্রি, ফুল ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। তবে দেখবো আজকে আপনারা এই মাদ্রাসাকে মায়া করছেন কিনা, এই মাদ্রাসার প্রতি আপনাদের দরদ আছে কিনা, কয় টাকা উঠে আমি দেখবো। প্রত্যেকে শরীর খান, প্রত্যেকে শরীর খান, কাজে লাগবে ইনশাআল্লাহ। ও একবার কি কালেকশন হয়েছে? শুনেন, মান আনফাকা যাওয়াইনি ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ। যে একটা কাজ আল্লাহর মধ্যে 2 বার দেয়, 2 বার দান করে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আমরা কারো বাড়িতে মেহমান হলে 1 চামচ দিয়ে যদি না করে, হুজুর 1 চামচ দিতে নাই, 2 চামচ দেওয়া। এটা কিন্তু হাদিস যে একটা দান যদি 2 বার করে কোনো বান্দা, মান আনফাকা যাওয়াইনি, একবার দিছে 10 টাকা, আবার যদি 10 টাকা দেয়, 1 চামচ দিছে আবার আরেক চামচ দিছে, 2 বার হলো না? 2 বার যদি কোনো দান আল্লাহর মধ্যে কেউ করে, তাহলে জান্নাতে যাবে। রাত 12টা বাজে,
আমরা আসলে 10:30 11টার মধ্যে বক্তৃতা শেষ করি, এর বেশি বললে আপনারা ফজর কাজা করবেন। এই জন্য আমি আর লম্বা কথা বলবো না। তবে দেশের জন্য সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন। যদি বাংলাদেশ আক্রান্ত হয় আমরা ডাক দেবো ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে রাজ্যের মানুষ দুঃসাহসী আমরা জানি, ইনশাআল্লাহ এখান থেকে প্রতিরোধ করবো আমরা। আল্লাহ